দূর থেকে দেখে মনে হতে পারে এগুলো পাহাড়ের কোল ঘেঁষা উঁচু ছোট কোনো টিলা, তবে কাছে গেলেই ভাঙবে ভুল। এ যেন প্রকৃতির নিজের আঁকা এক অনন্য শিল্পকর্ম। সবুজ লতার সিঁড়ি বেয়ে আকাশ ছোঁয়ার চেষ্টা করছে গাছের অপরূপ সৌন্দর্য। শাল গাছের চোরায় গেঁথে থাকা লতাপাতা ঝুলন্ত বাগানের এই বিস্ময়কর দৃশ্য দিনাজপুরের। আমি প্রথম আসছি এই গাছটা দেখার জন্য। এর আগে এমন গাছ কখনো দেখি নাই। গাছটা দেখতে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর লাগতেছে। মূলত এই গাছটির গোড়া থেকে বেয়ে উঠেছে 4টি মোটা লতা, একটির সঙ্গে আরেকটি পেঁচিয়ে উপরে উঠে যেগুলো মিশেছে কয়েকটি শাল গাছের চোরায়। সজ্জিত দৃষ্টিনন্দন এমন দৃশ্য মুগ্ধ করেছে সবাইকে। পর্যটকদের ভিড় বাড়ায় বাগানের ভেতরেই গড়ে উঠেছে অস্থায়ী খাবারের দোকান। বাইরে থেকে লোকজন আসতেছে, দেখতেছে যে এটা একটা খুবই সাপের মতো ভয়ানক পেঁচাপেচি গাছ। ছোট বাচ্চারা আসে দেখে অচানক একটা ভয়ঙ্কর দৃষ্টি দেখতেছে। অনেক লতা পাতা দেখতে খুব সুন্দর লাগে, যে লতাটা অনেক দূর থেকে চলে গেছে, খুব সুন্দর দেখা যায়। অনেক লোক আসে, সময় পাস হয় এখানে। বিরল ও বিস্ময়কর এই গাছটির দেখা মিলবে দিনাজপুরের বিরামপুরের যোধবাণী ইউনিয়নের যোধ মাধব গ্রামের রিজার্ভ ফরেস্ট এলাকার শালবাগানে। স্থানীয়ভাবে গাছটিকে গিলা লতা গাছ বলা হয়। প্রতিদিনই অদ্ভুত গাছটি দেখতে দূর দূরান্ত থেকে আসেন আশেপাশের জেলার মানুষ সহ গাছপ্রেমীরা। এখানে অনেক লোক আসে দূর দূরান্ত থেকে, আমরা সেটা দেখার জন্য আসছি। অনেক লতা পাতা, প্রাকৃতিক একটা সৌন্দর্য, ভালো লাগছে আমাদের। গাছ আমি কখনো দেখিনি, আজকে প্রথম দেখলাম নিশ্চয়ই। এটা ভয়ঙ্করের মতো কোনো ভূতের বা তেমন কোনো কিছু নয়, এটা গাছটা সুন্দর। ফরেস্টের শালবাগানে গাছটির দেখা মিললেও স্থানীয় বাসিন্দা জালাল উদ্দিনের দাবি, প্রায় 11 বছর আগে লালমনিরহাট থেকে বীজ এনে রোপণ করেছিলেন তার স্ত্রী। এরপরই ধীরে ধীরে বীজ থেকে চারা এবং চারা থেকে গাছে রূপান্তরিত হয়। গাছের বীজ নিয়ে আসছিল লালমনিরহাট থেকে, নিয়ে আসে আমার ওয়াইফ খাতে খাতে এটা গোবরের ভিড়া ছিল, গোবরের ভিড়ার উপরে গাছে 2 বছর পর উনি এখানে খুঁড়ে দেখতেছে। আমি কিন্তু জানি না যে এখানে গাছ গাড়ছে। আসে আমিও দেখলো যে হয় গিলাটা ফুলে বড় হয়ে গেছে। 2.5 বছর পর গাছটা ফুটে উঠলো। এই গাছের খ্যাতি মূলত ফলের জন্যই, কারণ লতানো গাছের এমন দীর্ঘাকৃতির ফল সচরাচর দেখা যায় না। গাছটির ফল শুরুতে দেখতে অনেকটা মৌসুমীর মতো। এর ভেতরেই থাকে চ্যাপ্টা গোলাকার শক্ত ও গাঢ় লালচে বর্ণের বীজ বা গিলা। অনেক জেলায় বিয়েবাড়িতে হলুদ মেহেদি পাতা বাটার পাশাপাশি গিলাও বাটা হয়। এর নানাবিধ ব্যবহার ছাড়াও গিলালতা গাছে আছে নানা ভেষজ গুণ। জ্বর, ক্ষত, চর্মরোগ, দাঁতের ব্যথা, জন্ডিস, আলসার সহ নানা রোগ নিরাময়ে ব্যবহার করা হয়। দক্ষিণ আফ্রিকায় গিলার ফল ভাজাকে কফির বিকল্প এবং বিরেচক হিসেবে গণ্য করা হয়। গিলালতা বাংলাদেশ ছাড়াও ভারত, ভুটান, নেপাল ও মালয়েশিয়ায় প্রাকৃতিকভাবে জন্মে। পরিবেশবিদদের মতে বিলুপ্তপ্রায় এই ধরনের গাছ সংরক্ষণে উদ্যোগী হওয়া জরুরি। জীববৈচিত্র্য রক্ষায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে যথাযথ পদক্ষেপ না নিলে ভবিষ্যৎ প্রজন্ম হয়তো হারিয়ে ফেলবে অনন্য প্রকৃতির উপহার।